আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ষষ্ঠ পর্ব সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। এটা তোমাদের সাথে আমার 23তম লাইভ ক্লাস। তোমরা সবাই উদগ্রীব হয়ে আছো যে পরীক্ষা কবে হবে। কোর্স অনেকেই শেষ করে ফেলেছো, আমরাও চিন্তিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে ইনস্টিটিউট খোলার বা এরকম পরিবেশ হয়নি, তাই সরকার খুলতে পারছে না। আমরা আশা করছিলাম যে নভেম্বরের 15তে হয়তো বা একটা, কিন্তু সারা বিশ্বের যে অবস্থা এখন করোনা মহামারীর, তাতে ক্লাস বা কলেজ খোলার, স্কুল কলেজ খোলার পরিবেশটা এখনো হয় নাই বলেই সরকার এবং বিজ্ঞজনেরা মনে করছে। তো তোমরা অনেকটা হতাশা নিরাশা ভুগছো। তা আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা হতাশ হবে না, তোমরা লেখাপড়া চালিয়ে যাও। যারা ষষ্ঠ পর্বে আছে তারা সপ্তম পর্বের বই জোগাড় করে পড়াশোনা করতে পারো। পিছনের অনেক ল্যাগিং আছে, সেই ল্যাগিংগুলা দূর করতে পারো। চাকরির বিভিন্ন ধরনের বই আছে, সেগুলা পড়তে পারো। সময়টা নষ্ট করো না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমাদেরও কোর্স এখানে শেষ করে ফেলেছিলাম। আমরা রিভিশনের মধ্যে একরকম আছি। তো আমি যেটা আহ, আহ, গত কয়েকটা ক্লাস থেকে বলে আসছি, সেটা হচ্ছে তোমরা যেটা রিকোয়েস্ট করবে সেই রকম ক্লাসগুলোই আমি নেব। তাতে রিকোয়েস্টটা ইনভেস্টিগেশন অফ বিম বা ট্রান্সফর্ম সেকশন থেকে রিকোয়েস্টটা বেশি আসছে। তো আমি গত ক্লাসে ট্রান্সফর্ম সেকশনের একটা অঙ্ক করিয়েছিলাম। এই আরেকজন একটা ছবি, কয়েকজনের রিকোয়েস্ট করেছে, একজন একটা অঙ্কের ছবি দিয়ে পাঠিয়েছে যে এইভাবে। তার মানে হলো, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে যদি নিউট্রাল এক্সিস ফ্ল্যাঞ্চের মধ্যে দিয়ে যায় তাহলে কিভাবে সলভ করে। আর এবার যে রিকোয়েস্টটা এসেছে সেটা হলো ওয়েবের ভিতর দিয়ে যদি যায় তাহলে কিভাবে সমাধান করে টিবিমের ক্ষেত্রে। আর যদি ওয়েব এবং ফ্ল্যাঞ্জের সংযোগস্থল দিয়ে যায় তাহলে এটা খুব সহজ। সেটা কেউই আসলে জিজ্ঞাসা, সেই রিকোয়েস্টও করো নাই, এটা সহজ বুঝতে পারছি। তো আসলে আমি এই জন্য ইনভেস্টিগেশন অফ বিম ট্রান্সফর্ম সেকশনটা, বা যেটা বাংলায় তোমাদের যদিও হয় না, তারপর গাইডগুলাতে লিখে রাখছে যেটা, যে রূপান্তরিত সেকশন। আসলে ট্রান্সফর্ম কথা একটা কাল্পনিক সেকশন, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আবারও একটুখানি বলি, কারণ এখান থেকে এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে আমরা আসলে করছিটা কি। ডিজাইন করার ক্ষেত্রে আমি প্রথম দিকের ক্লাসগুলোতেই বলেছিলাম যে আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করি তখন স্ট্রাকচারের মধ্যে মূল দুইটা বিষয় থাকে। একটা হলো তার কনক্রিট সম্বন্ধীয়, আর একটা হলো স্টিল সম্বন্ধীয়। স্টিল আর কনক্রিট মিলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কিছু স্ট্রাকচার তৈরি হয়, সেগুলা লোড নেওয়ার উপযোগী করে নেওয়া হয়, যেমন বিম, কলাম, ফুটিং। তোমরা এগুলা সম্বন্ধে তোমাদের ষষ্ঠ বর্ষের ছেলেদের ভালোই আইডিয়া হয়ে গেছে। এগুলা এই এই জিনিসগুলা যখন আমরা করি তখন আমরা কনক্রিটের আলটিমেট স্ট্রেংথ বা অ্যালাওয়েবল স্ট্রেস, আর ওদিকে স্টিলের আলটিমেট স্ট্রেংথ অথবা অ্যালাওয়েবল স্ট্রেস, এই দুইটাকে নিয়েই কাজ করি, এই গুণাগুণগুলো ধরে কাজ করি। ইনভেস্টিগেশন অফ বিম মানে বিম তদন্ত, যদি বাংলায় বলতে হয়। বাংলায় আসলে না বলে ইংরেজিটাই এটার জন্য সুইটেবল, কারণ এখনো বাংলা সেই জায়গায় যায় না যে ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা যায়। ট্রান্সফর্ম সেকশন থেকে আমরা বিমটা ইনভেস্টিগেট করতে পারি। আর তোমরা খেয়াল করে দেখবে ট্রান্সফর্ম সেকশনে মূলত মেইনলি একটা সূত্র বের হয়েছে, সেটা হলো বি এক্স স্কোয়ার বাই 2
ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স। যখন টি বিমে যায় সেটা বিভিন্ন ফর্মে আসে, এটা আমি আজকেও একটু আলোচনায় রাখবো। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, একটু মন দিয়ে দেখো। আর তোমরা হতাশায় ভুগছো, হতাশায় ভুগবে না আশা করছি, কারণ হতাশা মানুষকে দুর্বল করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়, কার্যক্ষমতা চলে যায়। হতাশ হবে না, তোমরা করোনাকে করুণা মনে করো, এটা আমি অনেকদিন ধরে বলছি যে তোমরা এই সময়টাকে কাজে লাগাও। অনেকে ক্যাট ভালো জানো না, ক্যাট 2D 3D স্টুডিও ম্যাক্স, অনেকে টোটাল স্টেশন ভালো জানো না, বিভিন্ন জিনিস জায়গায় দুর্বলতা আছে যেগুলো ভালো জানলে শুধু ওই অংশটার কারণেই অনেক তোমাদের ব্যক্তিগত পর্যায়েও যদি কাজ করে তাহলেও তোমার মানে অর্থনৈতিক দিকটার কথা, যদিও লেখাপড়ার মূল উদ্দেশ্য চরিত্র গঠন, কিন্তু যে টাকা পয়সার যে বিষয়টা, যে সংসার কেমনে চলবে, আমি কেমনে চলবো, সেটাও একদম ইজি হয়ে যাবে যদি তুমি ক্যাট ভালো জানো, অথবা টোটাল স্টেশনের মাধ্যমে, ডিজিটাল থিওরি ডটের মাধ্যমে যদি কাজ করতে পারো তাহলে সেগুলোও জানো। আর একজন ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে তো প্রশ্নই নেই। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ট্রান্সফার কনসেপ্ট সম্বন্ধে, তো ওটা আমি রেখে দিয়েছি, এটা আমি গত ক্লাসেই আলোচনা করেছি। তারপর আবার অনেকে হয়তো দেখছো না ক্লাস, অনেকে ভালো লাগছে না, ভালো লাগছে না থেকে বের হয়ে আসো, ভালো লাগাও, কারণ ভালো লাগছে না থেকে তোমার কিন্তু পিছনের জিনিসও ভুলে যাবে, প্র্যাকটিস থেকে দূরে সরে যাবে। ট্রান্সফার সেকশন হলে একটা কাল্পনিক সেকশন যেখানে স্টিলের বদলে, এরিয়া অফ স্টিলের বদলে, দিস ইজ আওয়ার মানে কনভেনশনাল বিম, সাধারণ বিম, যেখানে স্টিল এখানে দেওয়া হয়েছে। এই স্টিলের জায়গায়, এই যে এস, এই স্টিলের জায়গায় আমরা এন গুণ কনক্রিট দেব, কারণ কনক্রিট স্টিল কনক্রিটের চাইতে এন গুণ বেশি স্টিফ বা শক্তিশালী ধরা যায়। আসলে এটা থিওরিটিক্যালি, কার্যক্ষেত্রে আসলে স্টিল আর কনক্রিট এরকম হয় না, কিন্তু আমরা এখানে ধরে নিয়ে আমরা এফএসএফসির মানটা বের করছি এবং সেখান থেকে আমরা বিমটা তদন্ত করতে পারি। তো ট্রান্সফার সেকশনে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই এনএএস পরিমাণ কনক্রিট দেব স্টিলের বদলে, তাহলে তারপরে সূত্র বের করে নিয়ে আসছে, এটাকে এক্স ধরছিলাম আর বাকিটা ডি মাইনাস এক্স, তোমরা জানো বাকি উপর থেকে সেন্টার পর্যন্ত ডি হবে, তাহলে বাকিটা ডি মাইনাস এক্স। সেখান থেকে স্ট্রেস ডায়াগ্রামটা হলে লিভার আর্ম কাপল সব এভাবে হয়ে যাবে। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আর একবার দেখো যে আমরা ট্রান্সফর্ম সেকশন বলতে যেটা বলতেছি সেটা হলো এই অংশটায় আমরা স্টিলটার বদলে এন টাইমস কনক্রিট দিয়ে দেব, তারপরে এইটাকে এক্স ধরলে এক্স এর মানটা বের হয়ে আসবে বি এক্স স্কোয়ার বাই 2, এক্স এর মানটা বের করতে পারলে বি এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স, এই সূত্র দিয়ে এক্স এর মানটা বের করে নিয়ে এফএসএফসির মান বের করবে, গত ক্লাসেও করেছিলাম। তো এখানে প্রবলেম হয় টিবিমে গিয়ে একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। এটা অরিজিনালি সূত্রটা ছিল বি এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স, রেক্ট্যাঙ্গুলার বিম অথবা টি বিমের যে এই ওয়েভ এবং ফ্ল্যাঞ্জের সংযোগস্থলে এই সূত্র, এটা টি বিমের ওয়েভ এবং ফ্ল্যাঞ্জের মধ্যে। এর পরের যেটা আছে সেটা হলো ওয়েভের মধ্যে দিয়ে গতদিন, ফ্ল্যাঞ্জের মধ্যে দিয়ে গতদিন যেটা আলোচনা করেছিলাম। তারপরেরটা হলো ওয়েভের মধ্যে দিয়ে যদি যায়, এই ওয়েভের মধ্যে দিয়ে যদি নিউট্রাল এক্সিস যায় তাহলে এই সূত্রটা। ইন কেস অফ টিবি আমি আবার জিনিসগুলা সবই দেখিয়েছিলাম, আবার একটু মনে করাই দিচ্ছি। এইখান দিয়ে যদি যায় তাহলে এই সূত্রটা, এই যে প্রথমে যেটা লিখেছি, প্রথমে না দ্বিতীয়তে যেটা লিখেছি, তখন এই সূত্রটা হলো যদি ফ্ল্যাঞ্জের মধ্যে দিয়ে যায়, আর যদি ফ্ল্যাঞ্জ এবং ওয়েভের সংযোগস্থল দিয়ে যায়
তাহলে সূত্র এই 2 নম্বরটা, আর যদি ওয়েবের মধ্যে দিয়ে যায় তাহলে 3 নম্বরটা। আজকে আমরা এই 3 নম্বরটার উপর দিয়ে একটা অঙ্ক করব। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি 3 নম্বরটার উপরে একটা অঙ্কটা ধরিয়ে দেব। সব ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ করানো তোমাদের লাগবে না, ধরিয়ে দেব। ফর্মুলাগুলো তোমাদের ওগুলা তো হয়েই গেছে, তারপরও আবার এটা গত ক্লাসেও লিখে দিয়েছিলাম, আবারও লিখে দিচ্ছি। তার মানে আজকে এইটা তোমাদের কাজে লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু ওয়েব এবং ওয়েবের মধ্যে গেছে, সুতরাং দুইটা জিনিসের যোগফল এখানে চলে আসতেছে। একটা হলো ওয়েবের, একটা হলো ফ্ল্যাঞ্জের জন্য, আর একটা হলো ওয়েবের যে অংশটা পড়ে গেছে। তারপর সূত্রটা এইভাবে আসবে, এখানে সি একটা জিনিস আসবে আর সামেশন অফ মোমেন্ট একটা জিনিস আসবে, ওই দুইটা জিনিস করে ফেললেই হয়ে যাবে। তারপরে অঙ্কে চলে যাই। এই এই সামেশন অফ মোমেন্ট আর এই সি, সি তোমরা জানো লব্ধি বল, কম্প্রেশন জোনের লব্ধি বল সি, এটা এই সূত্র দিয়ে বের হবে, এই সূত্র দিয়ে বের হবে। আর ওয়াই দিয়ে লিভার আর্মটা বের করতে ওয়াই লাগবে, যেটা সামেশন অফ মোমেন্ট বাই সি দিলে বের হয়ে আসবে। তো এটা গত ক্লাসে আমি আলোচনা করছি, যারা পড়াশোনা করছো তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছো। আজকে একটা অঙ্কে আমরা চলে যাই। একটি টিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে 20,60,000 কেজি সেন্টিমিটার, স্ল্যাবের পুরুত্ব 12 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 150 সেন্টিমিটার, বি প্রাইম 25 সেন্টিমিটার, ডি 50 সেন্টিমিটার, এস 35 সেন্টিমিটার স্কোয়ার, এফ সি 94 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এফ এস 1400 কেজি পার সেন্টিমিটার, এন ইজ ইকুয়াল টু 10 হলে নিরাপদ কিনা দেখাও। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে যে এই নিউট্রাল এক্সিসটা কোথায় আছে। তো নিউট্রাল এক্সিস দেখতে হলে আমরা দেখব বিটি স্কোয়ার বাই 2 এর মান, আর একটা দেখব এন এস ডি মাইনাস টি, এই দুইটার মান, দুইটাই মান বসায় দিলে যা বের হয়েছে। তারপরে দেখতে হবে বড় হইল কোনটা। তাহলে বড় হয়েছে পরেরটা, নিচেরটা। আর আমরা জানি যে নিচেরটা যদি মানে এন এস ডি মাইনাস 2 এটা যদি বড় হয় তাহলে নিউটন এক্সিসটা পাস করবে কোত্থেকে, ওয়েবের মধ্যে দিয়ে, এইখান দিয়ে চলে গেল। খেয়াল করো, ওয়েবের মধ্যে দিয়ে চলে গেছে, না ফ্ল্যাঞ্জের মধ্যে আছে না সংযোগের স্থলে আছে, এটা গেছে ওয়েবের মধ্যে দিয়ে। ওয়েবের মধ্যে দিয়ে গেলে আমরা লাস্ট যে সূত্রগুলো করছিলাম, এটা বি এক্স স্কোয়ার মাইনাস বি, এই সূত্রের দ্বারা এটা তৈরি হবে। এখন দেখো সবগুলোর মানই দেওয়া আছে, বি এর মান 150 দেওয়া আছে, এক্স তো আমরা বের করব, বি প্রাইম, বি প্রাইম মানে হলো ওয়েবের বস্তু, এটাও দেওয়া আছে, এই যে 25 দেওয়া আছে, স্ল্যাব থিকনেস 12 দেওয়া আছে। অ্যান্ড ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনটা আমি করছি না, এটা তোমরা করবা। ক্যালকুলেশন করলে এরকম একটা ফরম্যাট আসবে, এখান থেকে দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে তোমরা বের করে ফেলতে পারবে। এক্স এর মানটা হবে 13.15। দেখো স্ল্যাবটা ছিল 12, 13.15 মানে হলো ওয়েবের মধ্যে ঢুকে গেছে নিউট্রাল অ্যাক্সিস। এখন আমরা ওয়েবের মধ্যে যদি ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা সূত্র বের করতে গেলে আগে যে জিনিসগুলো অজানা সেগুলো বের করে নিয়ে আসতে পারি। এটা মনে রাখতে হবে তোমাদের, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর কেমনে আসলো সেটা বই দেখো বা গাইডেও দেওয়া আছে কেমনে আসলো। এফ সি বি এক্স স্কোয়ার বাই 6 মাইনাস এফ সি বাই 2i6 বি মাইনাস বি প্রাইম এক্স মাইনাস টি হোল স্কোয়ার ইন্টু টি প্লাস এক্স মাইনাস টি বাই 3, এই সূত্র। আমি ডাইরেক্ট এখান থেকে তোমাদের এফ সির মান আমাদের জানা আছে, বি এর মান জানা আছে, এক্স এর মান বের হয়ে গেছে,
সবই জানা আছে, মানগুলা পুট করলে এইরকম আসে 4,03,740 কেজি সেন্টিমিটার সামেশন অফ মোমেন্ট আসে। আর সি এর সূত্র হলো এফসি বাই বি এক্স বাই 2 মাইনাস, এই দুইটা সূত্র মনে রাখলেই, যারা যারা আমাকে মেইল করেছো একদম ছবি দিয়ে স্যার এই অঙ্কটা করে দেন, এই দুইটা সূত্র মনে রাখলে বাকিগুলা সহজ হয়ে যাবে। বাকি সূত্রগুলা সহজ, এখানে সবই আমাদের জানা আছে, বসাই দিলে মান বের হয়েছে, এফসি জানি, বি জানি, এক্স বের হয়ে গেল, এগুলো সবই কিন্তু জানা আছে, টি জানি, বি জানি, বি প্রাইম জানি, সব বসাই দিলে এই দুইটা বের হয়ে গেল। আর ওয়াই সমান হলো এই দুইটা অনুপাত, মানে সামেশন অফ এম বাই সি। তো এখানে 4.36 আসে, জেডি তখন ডি মাইনাস ওয়াই, তাহলে ডি হলো 50 বলা ছিল, আর ওয়াই একটু আগে বের হলো, তাহলে জেডি লিভার আর্ম হবে 45.63। এর পরের লাইনটা আমরা জানি সি, একটা এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো সি এটা হলো ট্রান্সফর্ম সেকশনের সি, আর অরিজিনাল সি ইজ ইকুয়াল টু বা এম ইজ ইকুয়াল টু সি জেডি বা টি জেডি, মানে সি হলো লব্ধি বলকে লিভার আর্ম দিয়ে গুণ করলে, এখানে সি একটা লব্ধি বল কম্প্রেশন জোনের, টি হলো টেনশন জোনের, এই দুইটা মিলে যে কাপল, আমি একদম প্রথম ক্লাসের দিকে চলে গেছি, প্রথম ক্লাস স্মরণ করো, দুইটা দিয়ে কাপল হয়, এই টাইপ কাপল হয়, এটা হলো সি, এটা টি। এখনো স্মরণ করাই দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, তারপরও দিচ্ছি। তাহলে কাপলের মুভমেন্ট বাইর করতে হলে যে কোনো একটা লোড, এই দুইটা লোড সমান, কাপলের ক্ষেত্রে দুইটা লোড শর্তই হলো লোড দুইটা সমান হতে হবে, কম্প্রেশন স্ট্রেসের যে কম্প্রেশন ফোর্সের যে লব্ধি বল আর টেনশনের যে লব্ধি বল, কম্প্রেশন আর টেনশন দুইটার লব্ধি বল সমান হতে হবে, তখনই কাপল হবে। এই যে এখানে সি এবং টি সমানের জন্য লেখা হয়েছে। আর মোমেন্ট বের করার জন্য জাস্ট এই লিভার দিয়ে গুণ করতে হবে, লিভারটা আমরা জেডি বলি, আমাদের বিমের মধ্যে জেডি বলি। তাহলে এম ইজ ইকুয়াল টু সি জেডি বা টি জেডি, তার মানে সি বের করতে হলে এম বাই জেডি, টি বের করতে গেলে এম বাই জেডি, একই কথা হলো। এটা বুঝতে পারলে মানে এখন আমরা ট্রান্সফর্ম সেকশনে না মূল জায়গায় চলে আসছি, কারণ আমরা মোমেন্টও লাগবে। সি বের করার সূত্রটা পিছনে একটু আগে দেখিয়ে আসছি। সি বের করার সূত্র এখানে যেটা দেখতে পাচ্ছি, এফসি বাই 2 বি এক্স মাইনাস বি মাইনাস বি প্রাইম এক্স মাইনাস টি হোল স্কোয়ার বাই এক্স। এখন এখান থেকে যদি তুমি মানগুলা বসায় দাও এফসির মান বাদে, কারণ এফসি আমরা বের করতে চাই, তাহলে সি ইজ ইকুয়াল টু 984 এফসি আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এফসির মান চাই, তো সি এর মান কিন্তু বের হয়ে গেছে আগে, উপরে খেয়াল করো, উপরে সি এর মানটা বের হয়ে গেছে, তাহলে সি এর মানটা যদি এখানে পুট করো তাহলে এফসি ইজ ইকুয়াল টু এটার নিচে চলে আসবে, ক্যালকুলেশন করলে 91.76 আসছে। আমি ক্যালকুলেশন করার সময় যা দেখেছি, এটা তোমরা চেক করে দেখবা ঠিক আছে কিনা। কিন্তু আমাদের সি ছিল, আমাদের এফসি ছিল 94, তার চেয়ে কম হয়েছে, তাহলে কম হলে সেফ, কারণ আমরা ডিজাইন ধরছি 94, তার চেয়ে আসলে কম আসছে, সুতরাং কম্প্রেশনে সেফ। এরপর এফএস এর যে মূল সূত্র সেটা দিয়েই হয়ে যাবে,
m/f/s/z/d। m এর মান আমরা জানি দেওয়া ছিল 20,60,000 দেওয়া ছিল, এস দেওয়া ছিল 35, আর জেডি 45.63 আমরা বের করে নিয়েছিলাম ডি মাইনাস ওয়াই দিয়ে, ডি মাইনাস ওয়াই। একটু এই এই অঙ্কটা যারা আমাকে রিকোয়েস্ট করেছে, আমার মনে হয় যে সূত্রগুলো বড় বড় দেখে রিকোয়েস্ট করেছে। সূত্রগুলো বড় বড়, কিন্তু কেমনে হলো সেটাও তোমরা সহজেই বের করতে পারবা। আর কিছুটা মুখস্থ রাখতে হবে, বোঝার পরে মুখস্থ রাখতে হবে। অনেক জিনিসই মুখস্থ রাখতে হয়। কেমনে এই জিনিসটা হয়েছে সেটা ট্রান্সফর্ম সেকশন থেকে খুব সহজেই দেখানো যায়। তো এম সমান এস বাই জেডি, সরি এফ এস সমান m/f/s/z/d। এম এর মান, এস এর মান, জেডির মান বসাই দিলে এটা 1290 আসে। ক্যালকুলেশন করলে করে দেখো আসে, কিন্তু আমাদের এফএস ছিল 1400, তাহলে এটা ছোট হয়েছে। আমরা ডিজাইন করছি 1400 ধরে আর 94 ধরে, এখানে 91 আসছে, এখানে 1290 আসছে, তার মানে সেফ। সেফ ইন টেনশন, সেফ ইন কম্প্রেশন। ইনভেস্টিগেশন অফ বিম। ইনভেস্টিগেশন অফ বিম এই কথার উদ্দেশ্যই হলো যে বিমটায় ভিতরে যে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কংক্রিট এবং স্টিল, এই দুইটা তুমি যা ধরে ডিজাইন করছো সেইটা আছে নাকি তার চেয়ে বেশি কম আছে। যদি কম আসে সমস্যা নেই, যদি বেশি এসে যায় তাহলে তোমার বিম ফেল করবে। তো ইনভেস্টিগেশন অফ বিম আসলে এখন আর করার প্রয়োজন হয় না। ইউএসডি মেথডে গিয়ে আর করার প্রয়োজন হয় না, কিন্তু তোমাদের মাথা খুলতে হলে নানা দিক কভার করতে হবে যে কেমনে ডিজাইনগুলো হয়েছে। একসময় তোমরা ডিজাইনার হবা, ডিজাইনার হতে গেলে তোমাকে ইনস অ্যান্ড আউটস কেমনে কি হলো, কেন হলো জানতে হবে, এবং তুমি হয়তোবা অনেক সুন্দর সুন্দর সহজ সূত্র বের করে ফেলবে। তো আমাদের এই বিমটা, আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা বোথ কম্প্রেশন অ্যান্ড টেনশনে সেফ। আমার যেটা মনে হয়েছে যে যারা রিকোয়েস্ট করেছো তাদের এইসব জায়গাগুলো দেখে ভয় লাগছে। ভয় পাওয়ার কিছুই তো নাই। কেমনে এটা তৈরি হয়েছে সেটা তোমাদের গাইড বইতেও দেওয়া আছে, বইতে তো ইঙ্গিত, বইতে তো দেওয়া আছেই। কেমনে হয়েছে ডাইরেক্টলি দেওয়া হয়নি, হিন্টস দেওয়া আছে। কারণ তোমাদের লেভেলে এসে একটা ফিগার থেকে তোমরা বের করতে পারবা। তোমরা স্মরণ করে দেখো যে তোমরা যখন প্রথম করছো, ফ্ল্যাক্সারের সূত্রগুলো বের করছো, তখন কিছু সিম্পল জিনিস ছিল। একটা ছোট এরকম বিম ছিল, এটা এখান দিয়ে পাস করছিল। এই অংশটা আমরা কম্প্রেশনের জন্য ধরেছি, এই অংশটা টেনশনের জন্য ধরেছি। তারপরে কেডি, এখানে লিভার, এখানে সি এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে টি চলে গেছিল, এটা লিভার আর্ম ছিল। এসব সূত্রগুলা কিন্তু নিজেই তৈরি করা যায় যদি তুমি এটা বুঝে থাকো। আর না বুঝে থাকলে, মুখস্থ করলে তোমার ভুল হয়ে যাবে। কি ঘটছিল সেটা সবসময় মাথায় রাখবা। আমি প্রথম ক্লাসেও বলেছিলাম যে তোমার ফ্ল্যাক্সারের সূত্র যদি বুঝে থাকো তাহলে তোমার আসল কাজ হয়ে গেছে। এখানেও এই যে ফরম্যাট হয়েছে সব এই জায়গা থেকেই আসছে। তো আজকে এই ছিল আলোচনা। আশা করি তোমাদের ট্রান্সফর্ম সেকশনে আর কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস হলো ফ্ল্যাঞ্জ এবং ওয়েবের মিলনস্থানে, সেক্ষেত্রে একদম সোজা সূত্র, সেটা হলো বি টি স্কোয়ার বাই, মানে এক্স এর জায়গায় জাস্ট টি বসাই দেবে। বি এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এন এস ডি মাইনাস এক্স, এর জায়গায় এক্স দুইটার জায়গায় দুইটা টি বসাই দিলেই টি বিমের ক্ষেত্রে হয়ে যাবে। আর রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে তো সহজ, এই জন্য কারো রিকোয়েস্টও আসে নাই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যা আমি আজকে বলতে চেয়েছি। বিগত ক্লাসে যারা বুঝে ফেলেছো তারা হয়তোবা সমাধান করেছো। তারপরও যারা আবার এই ক্লাসটা চেয়েছো যে যদি ওয়েবের মাঝখান দিয়ে যায় তাহলে কিভাবে করব, তাদের জন্য আমি এটা করে দিলাম। আসলে আমাদের মূল ডিজাইন আলোচনা হয়ে গেছে, তোমরা এখন নিজেরাই করতে পারার কথা। তো
তারপরও এখন যেহেতু রিভিশন চলছে, সেই হিসাবে তোমাদের যেগুলা তোমাদের তরফ থেকে যে রিকোয়েস্ট গুলো আসে, সেই রিকোয়েস্ট গুলা অনুপাতে আমি আমার ক্লাসগুলা করছি। তো বিম তদন্তের উপরে বেশ কিছু রিকোয়েস্ট ছিল, সেটা আমি সেজন্য গত ক্লাসে করেছি। এরপরে এইটার ব্যাপারেও কিছু বেশ কয়েকজন যদি ওয়েবের মধ্যে দিয়ে যায় তাহলে স্যার কি হবে, এবং ছবি তুলে আমাকে মেইল করেছিল, সেজন্য আমি এটাও নিয়ে নিলাম। আর পিছনের ক্লাসে কোনো দুর্বলতা থাকলে সেটাও বলতে পারো, কারণ ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান 19শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ সরকার আবার ঘোষণা করছে। সেই অনুযায়ী আর পরীক্ষার ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নিবে। তোমরা অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করো যে স্যার কবে পরীক্ষা হবে। আসলে এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বা সরকার ডিসিশন নেবে। আমরা হ্যাঁ, আমরা একটু আগে যদি জানতে পারি তাহলে তোমাদেরকে আমরা জানিয়ে দেব, যার যার শিক্ষকরা জানিয়ে দেবে, কিন্তু এটা তোমরা সবাই শুনতে পাবা। তোমরা চোখ রাখো খবরের কাগজে। আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার চেয়ে লেখাপড়ার জন্য সময় দাও। লেখাপড়া দরকার। পরীক্ষার সময় হবে তখন তুমি ভালোই করবে যদি তুমি লেখাপড়ায় ভালো থাকো। আজকের এই ক্লাস সম্বন্ধে যদি কারো কোনো কমেন্টস থাকে, মানে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস করো কমেন্ট বক্সে। কন্ট্যাক্ট করতে পারো তোমার শিক্ষকের সাথে, অথবা আমাকেও। আমার সাথে করা মুশকিল, যেহেতু সারা বাংলাদেশে সবাই আগে পরে দেখে। সবাই হয়তো দেখে না, যারা যে কজনই দেখে, তো সবাইকে অ্যান্সার করা কঠিন হয়ে যায়। বাড়ির কাজ এখন দিচ্ছি না আমি। আসলে আগের বাড়ির কাজও সবাই দেয় নাই। বেশ মানে সিলেক্টেড কিছু ছেলে ছাড়া কেউ দেওয়া নাই তোমরা। এখানে আমি বাড়ির কাজ দেইনি, কিন্তু 2টা অঙ্ক করানো হলো। তোমরা এখন বিভিন্ন রকম অঙ্ক দেখে, মানে প্রবলেমগুলো দেখে দেখে সলভ করার চেষ্টা করো, তাহলে এটা বুঝে ফেলবে। আর ভিডিওগুলা সাজানো আছে তোমাদের জন্য, সব ডিপার্টমেন্টালি সাজানো আছে। পর্ব ওয়াইজও কিছুটা, আমার যতদূর আমার খেয়াল করলে পর্ব ওয়াইজও সাজানো আছে। তোমরা এখানে ভিজিট করো www.facebook.com/skills.gov.bd। এখানে ভিজিট করলেই তুমি দেখতে পাবে এটা। তো নিরাশ হবে না, হতাশ হবে না, লেখাপড়া চালিয়ে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, একে অপরের সহযোগিতা করবে। এই আশাবাদ করছি, এই আশা করছি তোমাদের কাছ থেকে। তোমরা জাতির ভবিষ্যৎ। অবশ্যই তোমরা যেরকম ভাবে গড়ে উঠবে, ভবিষ্যতের বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।